নিচে বালি তোমার পা থেকে এসছে। তার ঘরে ঠাকুর এসছে, ঝাড় দিচ্ছে। বন্ধুগণ, আমি আর পারিনি, আমার পা যন্ত্রণা করছে, ওই জন্য ওকে দিয়েছি ঝাড় দিতে। নমস্কার বন্ধুরা, সুপ্রীতি মণ্ডল চ্যানেলের আবারও একটি নতুন ব্লগে অনেকখানি স্বাগত জানাই। দিনটি ছিল সোমবার। তো বলতে না বলতে এক সপ্তাহ কিন্তু হয়ে গেল এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার জন্য সময়ই হচ্ছিল না ব্লগটা এডিট করে ছাড়ার মতো। তো আজ অনেক মাইন্ডকে স্থির করে তো আজ ভাবলাম যে পুজোর ব্লগগুলো এবার তোমাদের সাথে শেয়ার করতে হবে। তো সোমবার সকালের ব্লগটা সকাল থেকে শুরু হয়েছে, দেখতে পেলে দিদিভাই আর আমার কথা দিয়ে। তো এই যে দেখো, মাটির জিনিসপত্র পুজোতে যে মাটির জিনিসপত্রগুলো লাগে না, ওইগুলো এসেছে বাড়িতে। তো বলতে গেলে প্রায়ই আত্মীয় স্বজন চলে এসেছে। তো এই যে দেখো, এই যে জায়গাটা আমাদের বারান্দায় ঢুকতে বাম দিকে এই যে জায়গাটা, এখানে আমাদের খাট পড়তো, খাটটাকে বের করে দেওয়া হয় প্রতি বছর। তো এই জায়গাটাতেই আমাদের ঠাকুরের সমস্ত কিছু জিনিস থাকে। ওই যে উপরে দেখতে পাচ্ছ কাঁসার জিনিসপত্র রয়েছে, তারপর ব্রাহ্মণ ঠাকুরের পোশাক, তোমাদের দাদাভাইয়ের পোশাক, তারপর দিকে ফলমূল, আর বর্তমান তো এলো মাটির জিনিস। এই যে দেখো, দাদাটা মাটির জিনিসগুলো বের করে দিচ্ছে। এই যে দাদাটার বাবা, উনি প্রতি বছর আসতেন, তো এবছর এই দাদাটার হাতেই পাঠিয়েছেন। তো জিনিসগুলো দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো আমাদের বাড়ির গাছের কাঁঠালটা কত বড়। তারপর মাসিও একটা কাঁঠাল নিয়েছে, দিদিভাইয়ের মায়ের কথা বলছি, মাসিও তাদের বাড়ির গাছের একটা কাঁঠাল এনেছে তো পুজোতে দেওয়ার জন্য। আর এদিকে ঠাকুরও আসার সময় হয়ে গেছে। তোমাদের দাদাভাই ফোন করে বলছিল যে ঠাকুর নিয়ে যাচ্ছে, তোমরা রেডি থাকবে, কারণ ওই যে হলুদ জল টল দিতে হয়, অনেক কিছু ব্যাপার থাকে, শাঁখ বাজাতে হয়, কারণ বাড়ির মেয়ে বাড়িতে এসেছে। তো এই যে দেখো, আমি যে আমাদের মাটির জিনিসগুলো নিয়ে এলো তাকে সিধা দিতে হয়। তো এই যে দেখো, চাল, আলু, ফল বলছি সবজি সব রকম দিয়ে, তাতে গোটা হলুদ, কষা ফল, পয়সা, খুচরো পয়সা দিয়ে সিধা দিতে হয়। এই যে দেখো, জিনিসটা আমি দিয়ে দিচ্ছি, ব্যাগে ভরে নিচ্ছে, একেবারেই ব্যাগে ভরে নিচ্ছে। অনেকে হাতে নিয়ে নেয়, অনেকে গামছায় বেঁধে নেয়, ব্রাহ্মণ ঠাকুররা গামছায় বেঁধে নেয়, দেখেছি যেটা। তো সেইটা হচ্ছিল। তারপর দেখো, তোমাদের দাদাভাই, আমাদের পাশাপাশি পাড়ার কাকুরা বলো, দেওররা, সবাই মিলে ঠাকুরটাকে ধরছিল। এবার ভেতরে নিয়ে যায় বলে ঠাকুরের কিন্তু কিছুই হয়নি, শুধুমাত্র গায়ের রঙটা হয়েছে। এখানে আর সব কিছু হবে, তোমার শাড়ি পরানো থেকে গয়না পরানো থেকে সব কিছুই হবে এখানটায়। তো ঠাকুর বলতে গেলে প্রায় তো 12টা নাগাদ ঠাকুর চলে এসেছে, কিন্তু এবছর ঠাকুর রেডি হতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো ব্লগটা যেহেতু পরে ছাড়ছি, তাই জন্য ভয়েসটা দিচ্ছি, বলছি সেদিনের ঘটনাটা। সেদিন আমাদের ঠাকুর ছাড়তে অনেক রাত হয়েছিল, প্রায় বলতে গেলে 10টা। তো ঠাকুর ছাড়ার পর ব্রাহ্মণ ঠাকুর আগের দিন রাতের পুজো, তারপর গণেশ ঘর তুলতে যাওয়া, সব কিছু মিলে অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 12টা বেজে গেছিলো আমাদের গণেশ ঘর তুলে আসতে। তো তারপর তো রাতের খাওয়া দাওয়া রয়েছে, এতটা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের মিলে, সে অনেক ব্যাপার, অনেক লেট হয়ে গেছিলো এই বছর। তো দেখলে দিদিভাইয়ের রুমটা একদম হলুদ কালারের বেডশিট দিয়ে সাজিয়েছে, আর এটা হচ্ছে আমাদের নিচে মায়ের রুম, বাবুর রুম আর মায়ের রুম, ওটাও কিন্তু হলুদ কালারের বেডশিট দিয়ে সাজানো হয়েছে। আর এই যে দেখো, মাটির জিনিস দেওয়ার পর মা একটা শাড়ি দিয়ে ঘিরে দিয়েছে, কেননা ওইখানে যাতে বাচ্চারা যেতে না পারে। এই যে দেখতে পাচ্ছ, বাচ্চারা সবাই সেইখানে বায়না করছে ওদিকটা যাইবে, যেদিকে যেতে না বলা হবে ওইখানেই তো আগে যাবে বলো। আর এই যে দেখো, নিচের ঠাকুর ঘরটা রুবিদের রুমটা, ওটা লাল কালারের বেডশিট দিয়ে সাজানো হয়েছে। এই যে দেখো, বদমাশি করার জন্য একদম রেডিই থাকে বলতে গেলে। তো তারপর চলো ছাদে যাওয়া যাক, ছাদের রুমগুলো কেমন করে সাজানো হয়েছে সেটাই দেখবো। আর এদিকে দেখো, একটা আলু বস্তা চলে এসছে, তোমরা দেখতে পেলে কিনা জানি না, আরও একটা আলু বস্তা আসবে। তারপর এদিকে দেখো, জলের বোতল চলে এসেছে, আর প্যান্ডেল হওয়ায় দিনের বেলাতেও লাইট জ্বালিয়ে রাখতে হয়েছে। তো চলো, আমার রুমটা কেমন করে সাজিয়েছি তোমাদেরকে একটু দেখায়, অন্ধকার হওয়ায় প্রথমে বুঝতে পারবে না। এই যে দেখ, হলুদ কালারের বেডশিট, তো দিদিভাই আর আমার বেডশিট কিন্তু সেম, আমারটা অনেক আগে আনা হয়েছিল, দিদিভাই রিসেন্ট এনেছে। তো দুজনের কিন্তু সেম কালারের বেডশিট, সেম কালার, সেম ডিজাইন, সেম প্যাটার্ন, সব কিছুই সেম।
তো এবার দেখো, তারপর বাইরে বেরিয়ে এসেছিলাম। প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই বাকি ছিল, এই নিয়ে তো প্যান্ডেলের কাকুদের সাথে ভীষণ ঝগড়া হয়ে গেছিলো। তো প্যান্ডেল যেহেতু ছাড়তে পারছিল না, রাগারাগি করছিলাম যে পুজোর আগের দিনও যদি কাজ হয় মানে সেটা ভালো লাগছিল না। তো এদিকে রান্নাবান্নাও হচ্ছে, আর যেহেতু পাড়ার সবাই মিলে খাবে, তারপর আত্মীয় স্বজন, তো আমাদের মানে আমার দু বউয়ের মানে রান্নার দিক থেকে একটু হলেও একটু ছাড় আছে, গুছিয়ে দিয়ে এসেছি, রান্নাটা করতে হচ্ছে না, কিন্তু মাঝে মধ্যে এক আধবার যেতে হচ্ছিলো। আর এই যে দেখো এদিকে কারেন্টের লাইনের কাজ হচ্ছিলো। আর জানো তো এই ভিডিওগুলো আমার কিন্তু করার মতো একটুও সময় ছিল না, এই ভিডিওগুলো কিন্তু অনি করছিল। তো সেই জন্য অনি যে কোথায় কি ভিডিও করেছে, এই যে দেখতে পাচ্ছ তার হাত, সে যে কীভাবে কি ভিডিও করেছে সেই জানে। আমি তাকে একবার বলে দিয়েছিলাম যে পাপা তুমি একটু আমার ভিডিও করে দেবে, ও যে ঠিক আছে ছোটো মা, কারণ ও অল্প অল্প করে ভিডিও করা, ক্যামেরা ধরা ও শিখছে, আর আমি একটু হলেও শেখাচ্ছি, কারণ আমাদের ক্যামেরা ধরার কিন্তু লোকের খুবই অভাব। তো আমাদের রিলসগুলো সে করে দেয়, এই যে দেখতে পাচ্ছ সে পায়ের দিকে ভিডিও করছে, ও ক্যামেরা তো পুরো ঘুরিয়ে দিয়েছে বলতে গেলে। জানি না বন্ধুরা তোমাদের হয়তো ভিডিওটা দেখতে অসুবিধা হবে, কিন্তু ছোট বাচ্চা যেরকম পেরেছে করেছে। এই যে দেখো ফ্যান এসেছে, গরমকাল ফ্যান তো লাগবেই। তারপর দেখো এখান থেকে ভিডিওগুলো আমিই করছিলাম। এই যে দেখো মঙ্গলবারের আজকে রাতে, সোমবার রাতে মঙ্গলবারের সারাদিনের খাওয়ার যে সবজি বাজার হয় সেটা সমস্তই চলে এসেছে। এই যে দেখো দিদিভাই, মাসি, তারপর অনেকেই সবাই মিলে বসে গেছে এই সবজিগুলো খুলে রাখার জন্য, যেহেতু গরমকাল তো পচে যাবে প্যাকেটে থাকলে, কাল রান্না হবে, সেই জন্য সব কিছু ঢেলে রাখছিল। আর এদিকে দেখো হারাধন জেঠু তো মানে উনি সমস্ত কিছু করে দেন আমাদের বাড়িতে, ঠাকুরের কাছে যা যা দিতে হবে। আর এখানে রয়েছে অপা জেঠু নারকেল করে দিচ্ছিলো, যেহেতু আজকে রাতে সন্দেশ মোটাবে। এই যে দেখো এখনও কিন্তু ঠাকুরের কাজ কমপ্লিট হয়নি। আর ওই যে দেখো আমি আস্তে আস্তে অনির হাতে লেগে গেছে, ওইটা নিয়েই আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছি। তো তারপর এই যে দেখো ঠাকুর সাজানোর মিস্ত্রি চলেছে, মানে বাবুসোনা দা তার সমস্ত লোকেরা চলে এসেছে, এবার ঠাকুর সাজানো হচ্ছে। আর ওইদিকে দেখো 2-3 জন মিলে এবারে ঠাকুরটা সাজাচ্ছে, যেহেতু ঠাকুর সাজাতে এসেছেই প্রায় 7টার সময়, তো সাজাতে তো অনেকটাই লেট করছে, আর ছাড়তেও অনেকটা দেরি হয়ে গেছিলো। তো কি করা যাবে, এবছর আমাদের এই সমস্যাটা হয়ে গেল। এদিকে লাইটের কাজ চলছে, প্যান্ডেলের কাজটা কমপ্লিট হয়ে গেছে, ব্রাহ্মণ ঠাকুর কিন্তু এসে অপেক্ষা করছিল। এই যে দেখো ঠাকুরের কিছুই হয়নি বলতে গেলে, কিছুই না। তো ঠাকুর রেডি করতে অনেকটাই লেট হয়ে যাবে। ওদিকে রাতের রান্না বসে গেছে, রাতে কি রান্না হয়েছিল সত্যি কথা বলতে কি এখন আমার ঠিক মনেও পড়ছে না, কিন্তু রাতের রান্নাটাও আমার হয়নি, যেহেতু ঠাকুরের কাছে সমস্ত কিছু দিতে হচ্ছিলো, ঠাকুরের সমস্ত গয়নাগাটি থেকে শুরু করে সমস্ত কিছুই আমাদেরকে নিজের হাতে তুলে দিতে হচ্ছিলো, সেই জন্য রান্নার কাছে আমরা এঁঠোর দিকে আর যাইনি। তো এঁঠোর দিকে গেলে পুরোটাই মানে স্নান করে আবার কাঁচা শাড়ি পরে আসতে হতো, সেই জন্য আমরা আর এঁঠোর কাছে যাইনি। তো এদিকে ফুলের কাজের জন্য ফুলের লোকেরাও চলে এসেছিলো। এই যে দেখো কত সুন্দর করে সুন্দর গেট করছিল, এটা গেটের সামনে দেবে, বাড়ির গেটের সামনে দেবে, আর রাস্তার গেটের সামনে দেবে, আর ঠাকুরের সামনে দেবে। তো বেশ সুন্দরই লাগছিল দেখতে। আর ঢাকি চলে এসেছে, ঢাকিদের তারপর খাওয়ার দিতে হচ্ছিল, টিফিন দিতে হচ্ছিল, ব্রাহ্মণ ঠাকুরদের চায়ের ব্যবস্থা করতে হচ্ছিল। তো মানে পরিশ্রমও হচ্ছিল আর খুব আনন্দ হচ্ছিল। বলতে বলতে কিন্তু আমাদের বাড়ির মেয়েকে অনেকটা তৈরি করা হয়ে গেছে, আর কিছুটা বাকি। এরপর আমাদের বাড়ির গয়না পরানো হবে মাকে। তো আমাদের বাড়ির মায়ের গয়না রয়েছে, সোনার গয়না রয়েছে, রূপোর গয়না রয়েছে, অনেক কিছুই রয়েছে, সেগুলো আস্তে আস্তে পরানো হবে। তো চলো দেখতে থাকো আস্তে আস্তে করে। বলতে অনেক রাত হয়ে গেছে, বলতে না বলতে 11টা বেজে গেছে। তো এবার আমরা গণেশঘট তুলতে যাবো। একটা ঠাকুরমশাই বাড়িতে পুজো করবেন, আর একটা ঠাকুরমশাই গণেশঘট তুলতে যাবেন। তো চলো এগিয়ে যাই, আমাদের এখানকার যে দিঘি রয়েছে, বড় দিঘি, ওইখানটায় আমরা গণেশঘট তুলতে যাই। তো চলো দেখতে থাকো।
কাল।